হেই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকেও নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এই ভিডিওর একটা টিজার দিয়েছিলাম, সো আশা করি সবাই দেখতে পেরেছেন। সো এটা হচ্ছে আমার বেডরুম। আমি নতুন বাসায় ফিরে এসেছি, নতুন বাসায় না, পুরান বাসায়। সো সবই স্বাভাবিক লাগছে, জানি না এখন রাত না। তাহলে চলো আজকে উপরের তলার এইটা ঘুমাবো। এই এত স্পিডে কে ওঠে ভাই? আচ্ছা, এটা খালি খালি আপনারা কমেন্ট করেন, জানান। আর একটা কথা, আপনারা কমেন্ট করলে আমি আপনাদের ভিডিও দেখবো, লাইক করলেও আপনাদের ভিডিও দেখবো। আপনারা কমেন্ট করলেই আপনাদের আমি ভিডিও দেখবো। প্লিজ গাইস, এখন থেকে কমেন্ট করা শুরু করেন, আমি আপনাদের ভিডিও দেখবো। কিন্তু 12টা থেকে আমি আপনাদের ভিডিও দেখতে পারবো না, তখন আমার স্কুল। সো তাই আমি আপনাদের ভিডিও দেখতে পারবো না। স্কুল থেকে এসে আপনাদের ভিডিওটা কন্টিনিউ করবো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো অনেক দিন ধরে উপরে উঠি না, সো এখন আমি একটু উপরে উঠি। আরে ভাই, সো এখন আমি হচ্ছে, এটা হচ্ছে আমার দাদি একটু আসছিল। এটা কোথা থেকে আসলো? ফেলিয়ে দেই ওই নদীতে। যে আমি যদি এত দূরত্ব আসি, তাও আমার কিন্তু ঘরটা দেখা যায়, কারণ আমার ঘরটা অনেক বড়। তাই আমি একটা নিউ ওয়ার্ড শুরু করেছি, যেটা আপনারা দেখেছেন। নিউ ওয়ার্ডে একটা বাসা বানাচ্ছিলাম। গেম অফলাইনে আমি বাসা বানাচ্ছি। সো আমি দেখাবো নে পরে, এখন নয়। আগে এটা হচ্ছে একটা এপিসোড, এটা হচ্ছে একটা পার্ট। একটা নিউ পার্ট। এটা হচ্ছে পার্ট 1। আরে নাম না রে ভাই। এই গেমের কিন্তু একটা নতুন আপডেট আসছে। আচ্ছা চলো, এখন বেশি দেরি না করে তো যাওয়া যাক। আমার নতুন বাড়ি বানিয়েছিলাম। আমার টানেলটা কই? আমার টানেলটা বন্ধ আছে। টানেলটা বন্ধ আছে। সো এখন আমি নামতেছি তাড়াতাড়ি। ভাই জানি না কোথায় স্পাইডার। সো আমার এখন এখন আমি চলে যাচ্ছি আমার নিউ বাসার উদ্দেশ্যে। আমি চলে যাচ্ছি। আমি এখন ব্লগ করছি। এখন আমি চলে যাচ্ছি। এখন হচ্ছে যেতে যেতে এই চলে এসেছি। কিরে, এখানে লাগালো কে ভাই? কিছুই বুঝতেছি না। আবার এটাও এমনিও খুলে না। লাগালো কে? আবার এটা কই গেল? ওই হঠাৎ করে নাই হয়ে গেল গা। কি ভাই, আমি কিছুই বুঝতেছি না, গ্লিচটা কি? আবার কিপার আগুনে পড়তে মন চায়। সো আচ্ছা, এরকম গ্লিচ করতেছে কেন? এখন আমার কি জানি হচ্ছে, গ্লিচ করতেছে। ও, এটা হচ্ছে আমি বানিয়েছিলাম অফ গেমে, অফলাইনে বানিয়েছিলাম। তো আমার এরকম গ্লিচ করতেছে কেন? এটা গ্লিচ করতেছে কেন? আমি কিছুই বুঝতেছি না, এত গ্লিচ করতেছে কেন? এই ভাই, ঘরের সামনে আসছি আর অবস্থা খারাপ হয়ে গেছে। কি হচ্ছে আমার সাথে? ঘরের সামনে আসছি আর অবস্থা খারাপ হয়ে গেছে। আমার ঘরে কে লাগায় রাখছে?
ঘরের সামনে আসি, আমার ঘরের আমার এই অবস্থা খারাপ হয়ে যেতেছে, ভিতরে তো আরও অবস্থা খারাপ হয়ে যেতেছে, যেগুলো তো আমিও ছিলাম। ঘরের সব কিছু ঠিক আছে, তো এরকম গ্লিচ করতেছে কেন? আমার বেডরুমে যাই, আমার বেডরুমে তো কোনো সম্পত্তি নষ্ট হইলো না তো ভাই? সবই স্বাভাবিক আছে ভাই, কিন্তু আমার গ্লিচ করতেছে কেন? আমি কিছুই বুঝতেছি না গাইস, প্লিজ গাইস, এমন গ্লিচ করতেছে কেন? আমি তো কিছুই বুঝতেছি না, গ্লিচ করতেছে কেন? ভাই লাইট চলো, ভাই লাইট, আরে ভাই গ্লিচ করতেছে ভাই, স্ক্যান অফ করে দিই। ভাই গ্লিচ করতেছে গাইস, কিছুই বুঝতেছি না। ভাই লাইট জ্বালা, ভাই লাইট জ্বালা, সব লাইট জ্বালা ভাই। আর আমি তো ঘরটা তো স্বাভাবিক দেখে গেছিলাম, কিন্তু এগুলো কে 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 বন্ধ করলো? আপনারা ভাববেন যে আমি অফলাইনে এরকম করছি, আসলে সত্যটা না, আসলে এগুলো কিছুই না। আমি অফলাইনে খালি সাজাচ্ছিলাম, কিন্তু তখন আমার চোখে পড়লো না। আসলে গাইস আমার কখনো চোখে পড়ে নাই, আর তখন গ্লিজ করে না, যখন আমি ভিডিও না বসলাম না গ্লিজ করা শুরু করে দিচ্ছে। আমার সাথে কি হচ্ছে? আমার দরজাটা লাগাই, দরজাটা বানায় লাগাই, আমার দরজা বানায় লাগাই। আমার সাথে যে কি হচ্ছে আমি নিজেই বুঝতেছি না গাইস। ভাই লাগাই, সব স্বাভাবিক দেখে গেছিলাম। ভাই কি হলো আমি কিছুই বুঝতেছি না, সব স্বাভাবিক দেখেছি, সব স্বাভাবিক। লাইট জ্বালা, আমিও ওই রুমে একটা নতুন লাইট দিব। সো আপনারা ভাববেন যেগুলো সব সাজানো, আসলে এগুলো সাজানো নয়। ভাই লাইট দে, লাইট দে, লাইট দে, তাড়াতাড়ি লাইট দে ভাই, মানে খুবই ভয় লাগছে গাইস। ভাই কোথা থেকে সব গ্লিচ আসে? কোথা থেকে যে গ্লিচ আসে আমি কিছুই বুঝি না। আমি কিছুই বুঝতেছি না যে এটা কোথা থেকে যে গ্লিচ আসতেছে, আমি কিছুই বুঝি না। সো খুবই একটা হরর পার্ট, হরর। সো কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে আমার সাথে? আমি কিছুই বুঝতেছি না গাইস। আমি একটা ছাদ দিব আজকে। হরর পার্টে কে ছাদ দেয় গাইস? কি হচ্ছে আমার সাথে? এখন গ্লিচ হওয়া বন্ধ হয়ে গেছে, অতক্ষণ গ্লিচ করতেছিল কেন গাইস? গ্লিচ করতেছিল কেন? সো আপনারাই বলেন গ্লিচ করে যে ভাই ওর শুধু শুধু গ্লিচ হইলো, আমার তো পুরো ভয় পাওয়া যাচ্ছে গাইস। হেই 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 হেই, গ্লিচ হচ্ছে কেন? গ্লিচ হচ্ছে কেন? আমি তো মনে মনে বলতেছি আস্তাগফিরুল্লাহ, কি হচ্ছে গাইস? অফলাইনে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে, এখনো ওই রেল স্টেশনটা, মানে মেট্রোটা এখনো পুরোপুরি কমপ্লিটেড, নট কমপ্লিটেড। আমি এটা পার্ট টুতে আপডেট মনে হবে। প্লে স্টোরে দেখেছি যে নিউ আপডেটেড, কমপ্লিটেড, অ্যান্ড আজকে জানি না কী বার, আমি তো মনে রাখি না স্কুলের চাপে। সো আমার, আপনারা কমেন্টে প্রশ্ন করেন আমি কোন ক্লাসে পড়ি, আমার বয়স কত, আপনারা প্রশ্ন করবেন কমেন্টে, প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো। যদি আপনার জানা মতে আমার কোনো প্রশ্ন থাকে তো কমেন্টস করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমার আজকে ছাদতেই
সো আজকে ক্লাস 10 ক্লাস পার্টি হয়েছিল আজকে। আর আমাদের ক্লাস পার্টি হবে 12 তারিখে। আপনি বলেন আমি কোন ক্লাসে পড়ি? আমার আবার অনেকেই ভাবতেছে যে টনসিল হয়েছে, আমার আসলে টনসিল হয়ে গেছে। এখন দেখতে বড় হেপিক লাগতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। সেই লাগছে। সো সো এখন আর কি করব? কালকে সকালে মেট্রোর কাজ শুরু করব। আর ইউ ক্যান অনলি নাইট টু স্লিপ। সো এখন আমার কাজ হচ্ছে তাড়াতাড়ি যাওয়া। এই দাঁড়ান, এখানে একটা এই দিয়ে আমি সামনে, আমার ভাগ্য যে ভালো যে আমি সামনে ভিলেজ আছে, আপনাদেরকে দেখা যায় ওই যে সামনে ভিলেজ। ভাই এখনো ফাইট চলতেছে ভাই, কি ফাইটই চলতেই আছে, ফাইট চলতে আছে। যা এখন কথা না বাড়িয়ে কাজ শুরু করো, অলসতা দেখিও না। I can explain, guys. So এতটা গান আমি একদম পুরো ভিলেজের কাছাকাছি এসে পড়েছি ভাই। কত বড় দিয়ে দিছি গাইস, মানে এই মাঝখানে এই বর্ডার টিম পড়েছে। এখন মনে হয় মাইনক্রাফটে ভোর, এই গাছ কি আর এটা ওজন নিতে পারবে? গাছের কোন আকর দিয়ে এখন ইটস শো টাইম। আমি ভিলেজে একটা বাড়ি কিনে নিব। আর ভিলেজার বলবো আর ভিলেজে একটা সমস্যা, জম্বির আশঙ্কা। হ্যাঁ, সো ভিলেজাররা অনেক ভয় পায় জম্বের আশঙ্কা, অনেক ভয় পাই। তাই আমি মিস্টার বিস্টের মতো আমিও সিদ্ধান্ত নিলাম যে ভিলেজারদের যেন একটু আওয়াজ হতে পারে, আমার আব্বু ডেকেছে আমার মাকে, যেন ভিলেজারদের
কষ্ট যেন না হয় জম্বিদেরকে দেখে। আমার জানা মতে যেন ভিলেজারদের কষ্ট যেন না হয় যে জম্বি, ওরা জম্বি তো দেখবে এটা তো কি, এটা তো আমাদের খাওয়ার উপযোগ্য, এটা তোমাদের খাওয়ার উপযোগ্য, এটা তোমাদের খাবো। আর ভিলেজারদেরকে মেরে ভিলেজারদের মাংস খায়। আমার জানার মতো এটা না। আমার রেল স্টেশন আজকেই কমপ্লিটেড। আজকের ভিডিওটাই, এই ভিডিও হচ্ছে এটা তো আমাদের খাওয়ার উপযোগ্য, এটা তো আমি খেবো। আই হ্যাঁ, এটা তো আমাদের খাওয়ার উপযোগ্য। জম্বিরা ভিলেজারদের মাংস খেতে চায়। এটাই ভিলেজারদের খালি খেতে মন চায়। আমি একটা চ্যানেল অ্যাক্টিভেটেড করে দেব আমার চ্যানেলে। আরে নাজ ব্লগ 1.0 অ্যাগেইন, ওটা আমার চ্যানেল না, ওটা আমার না চ্যানেল। সো দাঁড়ান, হ্যাঁ কি করে? সো এখন আমি, আমার বোর্ড ডেকেছিল, আপনারা দুঃখিত, আমি অনেক দুঃখিত। গেমটা কিন্তু অনেক মজার। কত কাজ ভাই, এখনো যাই না কেন? কাজ করতেছি। ভিলেজার বলবে যে হ্যাঁ হ্যাঁ আমার উপর দিয়ে কি জিতেছে। সো কাজ কাজ পেলাম না। যাই আম্মু, ইচ্ছা নাই। সো আমার আম্মু বলছে যে তুই ভাত খাস না কেন, কেন খাস না তুই ভাত? মানে কাজ কাম রে। আর এটা এই দাঁড়ান দাঁড়ান, আরে ভাই এটা কত গভীর, ভাই এটা কত গভীর। ওগুলো থাকবে না, এটা স্টেশন। এই তুই যা, তুই কি আগুনও করতে চাস? সমস্যা নাই, ভিলেজারদেরকে আপনি তো, আমি তো আপনারা বলবেন যে I can feel the adrenaline kicking in. Level me, then leave me like a hurricane, like a hurricane. And my head spinning right and right. I lie in my bed, I'm left for dead. Contra, turn me up. Have no trouble leaving, but you're all that I
tell me enough, you tell me enough. আমার বাত Contra, turn me up. Have no trouble leaving, but you're all that I know. Contra, giving up. Think you tell me enough, you tell me enough. Here to stay, I can feel it pulling me in the grip. Tie me up and ride me like a tidal wave. No matter what I say, it's too late to fight. There's a fire in my head. Wonder what I did for all of this time. এটা শেষ না আজকে শরীরের মধ্যে হবে আজকে Contra, turn me up. Love the thought of leaving, but you're all that I know. Contra, give me up. Think you tell me enough, you tell me enough. You think you tell me enough, you tell me enough. আজকে টাটা দিয়ে দিলাম আর আমার রেল স্টেশন 100% কমপ্লিটেড সো এই এখন আমি আমার বাসায় চলে যাই বড় রাত আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাঁড়ান এখন তো আপনারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন লাইক এন্ড সাবস্ক্রাইব যারা করবে যারা আল্লাহকে ভালোবাসে তারাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কমেন্ট করেন যেন আপনাদের ভিডিও দেখতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম